জ্যান্ত বাটা মাছের ঝোল জ্যান্ত খেতে বাটা কিন্তু মাছের ঝোল অসাধারণ। কিন্তু তাও যদি অসাধারণ আবার খেতে। হয় তাও আলু যদি বেগুন সেটা আর হয় বড়ি দিয়ে। আলু বেগুন বড়ি রাস্তা দিয়ে আসার পথে দেখি রাস্তা দিয়ে আসার সাইকেলে পথে করে দেখি মাছ বিক্রি সাইকেলে করছে। করে মাছ বিক্রি ওখান থেকে আমি মাছ একটু মাছগুলো নিয়ে কিন্তু নিলাম। একদম জ্যান্ত। মাছ ওখান নিয়ে থেকে আমি বাড়িতে একটু এসে মাছ নিয়ে সেই নিলাম। মাছগুলোকে মাছ ছাই নিয়ে মেখে বাড়িতে এসে ভালো করে সেটাকে কেটে ছাই নিলাম। মেখে কেটে আমি আমি মাছগুলোকে পরিষ্কার ভালো করে করে ধুয়ে কেটে নিলাম। এদিকে ততক্ষণে আমি ভাতও ভাত বসিয়ে দিয়েছি। মাছগুলো মাছগুলো ভালো আমার করে ধোয়া ধুয়ে হয়ে নিয়ে গেছে। সেটাতে মাছের আমি মধ্যে নুন, নুন, সরষের তেল, হলুদ, একটা কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে ভালো করে সরষের তেল মেখে দিয়ে নিলাম। মেখে নিয়ে ভাজতে মাছগুলো দিলাম। ভাজতে দিয়ে দিলাম। ততক্ষণে ততক্ষণে মাছে আমার যা আমার লাগবে মাছে যা আমি লাগবে সব কেটে আমি সেগুলো রেডি করে নেব। নিচ্ছি। আলু কেটে আলু নিলাম, কাটলাম, বেগুনটাকে কেটে আমি নিলাম, এরকম লম্বা লম্বা করে কেটে নেব। টমেটোটাকে কেটে নেব। এই যে এইভাবে তার কাটবো সাথে বেগুনটাকে। কাঁচা লঙ্কা টমেটো কেটে নেব। নিলাম, কাঁচা লঙ্কা কেটে নিলাম। এদিকে আমার মাছগুলো ভাজা রেডি হয়ে গেল। এখন আমি বেগুনটাকে তেলে ভেজে তুলে রাখবো। তেলে ভেজে বড়িটাকে ভেজে তুলে রাখবো। বড়িগুলোকে ভেজে তুললাম। এখানে আমি তারপরে কাঁচা লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে আলুটাকে ছেড়ে দিলাম। দিয়ে নুন দিলাম, হলুদ দিলাম, জিরের গুঁড়া দিলাম, কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। ঝোল ফোটা মাত্রই আমি বেগুনগুলো দিয়ে দিলাম, মাছ দিয়ে দিলাম, বড়িগুলো দিয়ে দিলাম, কুচানো ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দিলাম। বাটা মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ।